আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা 190 পদে বস্ত্র অধিদপ্তর বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে ভাই। বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি, মানে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। এটা কিন্তু পাট ও বস্ত্র মন্ত্রণালয়, আবারও বলতেছি এটা কিন্তু পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের একটা সরকারি চাকরি। সেখানে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে। তাই আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী এবং এই চাকরিটা আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন, এই পদের কাজগুলো কি, বিস্তারিত বিষয় আজকে আমরা আলোচনা করব। এবং কাদের কোন পদে আলোচনা, মানে চাকরি নেবেন বা আবেদন করলে আপনাদের ভালো হবে, পরীক্ষাগুলো কি ঢাকাতে হবে না আপনার অন্য কোথায় হবে, এই সকল বিষয় আমরা আলোচনা করব। না বিভাগীয় শহরে কি বিষয় পড়াশোনা করবেন, বিস্তারিত বিষয়। তা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এটাই যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধীনস্থ বস্ত্র অধিদপ্তর। এখানে নিয়ন্ত্রিত বিভিন্ন কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহ রাজস্ব খাতভুক্ত তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে রাজস্ব খাত যেহেতু বলছে, আপনাদের একটা কনফিউশন দূর হয়ে গেছে, এটা সরকারি চাকরি, রাজস্ব খাত ভিত্তিক চাকরি। তা আমরা চলে যাই এখানে কি কি পদ রয়েছে, আমরা আপনাদের সময় নষ্ট না করে এবং কিভাবে আবেদন করবেন এবং বড় বড় পদগুলো কি সেই বিষয়ে আলোচনা করি। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাবুর্চি পদ, 20তম গ্রেডের একটি চাকরি, শূন্য পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এখানে, বা রান্না বান্নার জন্য 3 বছর অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনারা কিন্তু আবেদনগুলা কিন্তু করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর চলে যাই যে মালি পদ রয়েছে একটি, এখানে 8ম শ্রেণী পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী পদ রয়েছে 5টি, এখানে 8ম শ্রেণী পাশে আপনাদের কিন্তু আবেদন করতে পারবেন। এইগুলো কিন্তু 20তম গ্রেডের চাকরি। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন রয়েছে। তারপর সব থেকে বড় নিয়োগ, 67 জন লোক নেবে অফিস সহায়ক পদে। অফিস সহায়ক পদে 67 জন লোক নেবে, 20তম গ্রেডের চাকরি। সরকারি চাকরির যে শ্রেণী বিভাগ রয়েছে আলাদা আলাদা, যেরকম প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, এটা চতুর্থ শ্রেণীর চাকরি। এটা প্রথম অবস্থায় আপনারা 15,000 সামথিং, প্রায় 16,000 টাকার মতো কিন্তু বেতন আপনারা পাবেন প্রথম অবস্থায়। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। 67 জন লোক নেবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ হলে, বা যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, আলিম পাস আছেন, দাখিল পাস আছেন, আপনারা আলিম পাস দাখিল পাস যারা আছেন, দাখিল হইলে আবেদন করতে পারবেন, আলিম আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই, এখানে আবেদন করতে পারবেন। আর বা জেনারেল থেকে পড়াশোনা করছেন বা যারা স্কুল থেকে পড়াশোনা করছেন, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, সর্বনিম্ন মাধ্যমিক পাস হলে আবেদনগুলো করতে পারবেন। এগুলো সম্পূর্ণ হলো সরকারি চাকরি এবং আবেদনগুলো করতে হবে অনলাইনে। আবেদন করতে হবে। তাই আপনাদের একটু বলে দিচ্ছি আমি, এখানে যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্স নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো, আপনার সেগুলো দিলে আবেদনগুলো কিন্তু করে দেওয়া যাবে। অ্যান্ড পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যেটা নিয়ে পড়বেন। আশা করি চাকরি নেওয়ার জন্য তো আগে তো পড়তে হবে, আপনাদের পড়তে হবে, সেই পড়াশোনা প্রিপারেশনের জন্য সাজেশন রয়েছে। তাই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার মেসেজ করবেন, যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। আমরা চলে যাই উপরে, এটা অফিস সহায়ক পদ রয়েছে। তারপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে 15টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের হতে কিন্তু মাধ্যমিক পাস থাকলে আবেদন আপনারা করতে পারবেন। তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান পদ 4টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগের মাধ্যমিক পাস বা সম্মান পরীক্ষা পাস থাকতে হবে এবং ইলেকট্রিক ট্রেড কোর্স পাস থাকতে হবে, কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে বয়লার অপারেটর রয়েছে 5টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট কাজের 5 বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আমরা চলে যাই উপরে। তারপর রয়েছে 28টি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এখানে একটি পদ রয়েছে। তারপর হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদ রয়েছে, 2টি পদ রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, ব্যবসায়ী গ্রুপ কিন্তু থাকতে হবে আপনাদের অবশ্যই, যারা অ্যাপ্লাই করতে চান, যারা আবেদন করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে মেসেজ করতে পারেন। তারপর পদ রয়েছে মেকানিক পদ, 16তম গ্রেডের চাকরি, 17 জন লোক নেবে, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে এবং ট্রেড কোর্স থাকতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, 20টি শূন্যপদ রয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে বাংলায় 20, ইংরাজি 20 গতি কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে 5টি,
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে 17টি। লাইব্রেরি এখানে যারা আবেদন করতে চান কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে, এবং এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগে পাস থাকতে হবে। তারপর হচ্ছে আপনার প্যাটার্নিক্স ডিজাইনার 5টি, তারপর আর্ট স্টেজ ডিজাইনার 3টি, উচ্চমান সহকারী 9টি পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগ বা সম্মানে পাস কিন্তু আপনাদের থাকতে হবে। টেইলার মাস্টার 6টি পদ রয়েছে, কম্পিউটার অপারেটর 6টি পদ রয়েছে। এগুলো সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন করতে হবে, এখানে কোনো ডাকযোগে আবেদন করার কোনো সুযোগ নাই, সম্পূর্ণভাবে আপনাদের আবারও বলছি অনলাইনে আপনাদের আবেদনগুলা করতে হবে। তাই আবেদন কিন্তু ভাই যারা করতে চান তারা আবেদন করতে চান 4 আগস্ট থেকে আবেদন শুরু, যেটা চলবে 31 আগস্ট 2025। মানে বিষয়টা বুঝছেন, মোটামুটি 1 মাস সময় পাবেন। তাই যারা আবেদন করতে চান অনলাইনে আবেদন করতে হবে আর dotr.com এর মাধ্যমে। তাই যারা আবেদন করতে চান, এটা সরকারি রাজস্ব খাতের চাকরি। আমার স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের ঝামেলা কিন্তু আবেদনগুলো করে দেওয়া যাবে এবং পড়াশোনার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন দেওয়া যাবে। আর পরীক্ষাগুলো হবে, অনেকে জিজ্ঞেস করছেন, পরীক্ষা কিন্তু হবে ঢাকাতে ভাই, বিভাগীয় শহরে হবে না, পরীক্ষা হবে ঢাকাতে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।